পর পর পুলিশের ওপরে হামলা। গতকাল আসামি গুলি চালিয়ে দিল, দুজন আহত হলেন, পুলিশের ওপরে পুলিশ কর্মী আহত হলেন, এক এসআই সহ। আজকে ডোমকলে হাসুয়া নিয়ে তাড়া করা হলো অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে, একেবারে কেটে ফেলা হলো হাতের আঙুল পুলিশের। আর নরেন্দ্রপুরে শ্লীলতাহানি অভিযুক্তকে ধরতে গেলে, শ্লীলতাহানিতে অভিযুক্তকে ধরতে গেলে সেখানেও শান্তনু ব্যাদ আক্রান্ত নরেন্দ্রপুর থানার এসআই, তার ওপরে চড়াও হলো, অস্ত্র নিয়ে চড়াও তিনজন, আক্রান্ত নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যাদ। কি ঘটনা ঘটেছে আগে, সব থেকে আগে সেটাই জানবো অর্পণের কাছে। অর্পণ, 2022 সালে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত তিনজনের এই যে গড়িয়া এলাকা, সেখানে এই তিনজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেই গতকাল রাত্রে নরেন্দ্রপুর থানার পিসি অফিসার শান্তনু ব্যাদ সহ বেশ কয়েকজন অফিসার তারা যান। তুমি জানবে যে পিসি অফিসাররা স্বাভাবিকভাবেই পোশাক পরেন না, যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে পোশাক পরে আসেননি পুলিশ অফিসাররা, কিন্তু বারে বারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নরেন্দ্রপুর থানার থেকে এসছেন। এরপরেই তর্কাতর্কি হয় এবং তখনই, যেটা পুলিশ সূত্র থেকে বলা হচ্ছে, যে তখনই বাড়ির থেকে ধারালো অস্ত্র এবং লাঠি সোটা নিয়ে তাদের উপরে চড়াও হয় এবং এই ঘটনায় শান্তনু ব্যাদ সহ আরও একজন অফিসার তিনি আহত হয়েছেন। ধারালো অস্ত্রর কোপ পড়েছে শান্তনু ব্যাদের পিঠে, 3 জায়গায় ক্ষত হয়েছে এবং এই ঘটনায় আরও 2 জন পুলিশকর্মী তারা সামান্য আহত হয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় একটা যেমন পুলিশ মহলে একটা সাহস পেল থেকে দুষ্কৃতীরা। দেখো, এই প্রশ্নটাই কিন্তু উঠছে, এই প্রশ্ন, এবং এর পিছনে আর কারো রয়েছে কিনা, তাদের কারো মদত রয়েছে কিনা। এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে অর্থাৎ পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়ার পরেই এই হামলার প্রকৃত কারণ, কি কারণে তারা হামলা করেছিল, বাড়িতে এমন কি হয়েছিল যে পুলিশের ওপরে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করতে হতো, তারা পরের দিনে অ্যাপিল করতে পারতেন। তাহলে এই হামলার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আজ ধৃতদেরকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। ওকে, অ্যারেস্ট করতে গেছিলাম, আমাদের ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম। যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের সাব ইন্সপেক্টরের একটা স্লাইটলি মাইনর ইঞ্জুরি হয়েছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা পিসি প্রেয়ারের জন্য অ্যাপ্লাই করছি। টোটাল 4 জন গেছিলো, একজন হালকা আহত হয়েছে।